সরকারের কি করা উচিত ছিল, বা তারা হলে কিভাবে ভারতকে ফাটায় দিত, বা কয়টা মিসাইল মারতো, কতটা বোমা মারতো, বা কতটা ট্যাঙ্ক নিয়ে নেমে ভারতের জয় করে ফেলতো, এই ধরনের কোনো কথাবার্তা বা প্রোগ্রাম গুলা কিন্তু আমরা জানি না। দেখি, এর আগেও আমি টক শোতে বহুবার এই কথা আসলেও আমি বলেছি যে স্বাধীনতা যুদ্ধের পরেও এই মৌলবাদীদের চেয়েও যারা অতি বাম, তারাও কিন্তু এই ভারত বিদ্বেষী করে বঙ্গবন্ধুকে কিন্তু অনেক ডিস্টার্ব দিয়েছিল। এই স্টেটমেন্ট যেমন মস্কো দিয়েছে, পিকিংও ঠিক তেমনটাই দিয়েছে, আমাদের দিল্লি নয়াদিল্লিও কিন্তু তাই দিয়েছে। তাহলে আপনারা শুধু ভারত নিয়ে কেন বলছেন? আপনারা চায়নার কথা কেন একবার বলছেন না যে চায়না আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, মস্কো করেছে? এ কথা না বলে খালি আপনারা ইন্ডিয়া কেন বলেন? তো ইতিমধ্যে ব্যারিস্টার এম সরোয়ার ভাই ভারত নিয়ে কথা বলেছেন। আপনিও যেটা বললেন যে বন্ধুর নামে প্রভু প্রভু হিসাবে ভারত থাকে, কিন্তু আমরা খুবই বারবার আশাহত হই যারা ভারত বিরোধী বাংলাদেশের রাজনীতি করে। তারা একটা কথা কখনো বলে না। আমি ব্যক্তিগতভাবে খুব মনোযোগ দিয়ে শুনি, কারণ আমার স্বাধীন দেশে ভারত বিরোধী কথাবার্তা বলে, কিন্তু তারা হলে কি করত? যে সিচুয়েশন গুলার বিরুদ্ধে তারা সমালোচনা করে এবং এটা একেবারে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলে, এবং সেটা অনেক আগে থেকেই বঙ্গবন্ধু যখন স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতা কিভাবে করব মাথায় নিয়ে যখন থেকে রাজনীতি শুরু করেছিল, সেই ৬৬-র ৬ দফার আগ থেকে, তখন থেকে কিন্তু এই একটি গ্রুপই এই ভারত নিয়ে রাজনীতি করে বাংলাদেশের মাটিতে। তাদের উত্তরসূরি হচ্ছে এই যে আমাদের ব্যারিস্টার সারোয়ার হোসেন ভাইরা, হ্যাঁ, এবং ওনাদের সাথে আরো যারা আছে বাংলাদেশে, তারা একটা ধারা। আর আমরা তো বঙ্গবন্ধুর ধারা, আমরা আমাদের আর যারা নেতৃবৃন্দ ছিল তাদের ধারা। এই দুটো ধারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে চলে আসছে। যে সাকা চৌধুরী, তার বাবা ফজল কাদের চৌধুরী, এদের একটা গ্রুপ কিন্তু সবসময় এই ধরনের রাজনীতি কিন্তু করে আসছে ৪৭-এর পর থেকে। এরপর থেকে আস্তে আস্তে এরকম আসছে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যে এই সরকারের এই ভারত বিদ্বেষী আলোচনা করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে, তারা হলে এই সরকারের কি করা উচিত ছিল, বা তারা হলে কিভাবে ভারতকে ফাটায় দিত, বা কয়টা মিসাইল মারতো, কতটা বোমা মারতো, বা কতটা ট্যাঙ্ক নিয়ে নেমে ভারতের জয় করে ফেলতো, এই ধরনের কোনো কথাবার্তা বা প্রোগ্রাম গুলা কিন্তু আমরা জানি না, দেখি না। অথচ বাংলাদেশ আওয়ামী লীগ এই 15 বছরে ভারতের কাছ থেকে শুধু অর্জন করেছে, বিসর্জন কিছু দেয় নাই, বরঞ্চ একটা স্বাধীন দেশের সাথে বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্ক থাকা উচিত, বন্ধুত্ব থাকা উচিত, বর্তমান সরকার কিন্তু সেটাই ফলো করে, এর বাইরে কিন্তু না। তাহলে এই যে বর্তমানে যে সারোয়ার ভাই যে কথাগুলো বলছেন যে বিজেপি তাদের হিন্দুত্ববাদী, ভাই আমরা তো হিন্দুত্ববাদী কখনো স্বীকার করি না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনোই হিন্দুত্ববাদ, মৌলবাদ এই শব্দগুলা আমরা কখনোই মানি না। যেটা আপনাদের পূর্বসূরীরা যারা এটা সবসময় করত, এবং বাংলাদেশেও এই ধর্মীয় অনুভূতিতে কি বলবো, মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে বহুত কিছু করার চেষ্টা করেছে। আমরা সেকুলারিজমে বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে চাই যে কংগ্রেস সেখানে জিতুক, বা গোটা বিশ্বে যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে রাজনীতি করে সেকুলারিজম তারাই ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া। কিন্তু ভারত নিয়ে যে আপনারা বারবার যে সমালোচনাগুলো করেন যে এটা একটা কি বলবো তাবেদার রাষ্ট্র, এর আগেও আমি টক শোতে বহুবার এই কথা আসলেও আমি বলেছি যে স্বাধীনতা যুদ্ধের পরেও এই মৌলবাদীদের চেয়েও যারা অতি বাম, তারাও কিন্তু এই ভারত বিদ্বেষী করে বঙ্গবন্ধুকে কিন্তু অনেক ডিস্টার্ব দিয়েছিল। পিকিং পন্থীরা বিশেষ করে, পিকিং পন্থীরা মনে করতো যে মস্কোপন্থী এরা হলো ভারত আপনাদেরকে টিকিয়ে রাখছে, এই জন্য আপনারা সংশোধনবাদী, এরা
সবচেয়ে খারাপ হলো সংশোধনবাদী, আর তাদের ছত্রছায়ায় সম্প্রসারণবাদী ভারত একটা পুতুল সরকার বঙ্গবন্ধুকে বানিয়েছে, অতএব তারে নামা, যেভাবেই হোক তাকে নামাইতে হবে। এই যে একটা মিথ্যা প্রোপাগান্ডা। এবং সেই সময় আরেকটা প্রোপাগান্ডা দিত সারোয়ার ভাইদের উত্তরসূরিরা, সেটা ছিল কেমন, যে সামরিক বাহিনীকে শেষ করে দিবে, যারা এই যে নতুন বাহিনী কি যেন, সেখানে সব ইন্ডিয়ার লোক নিয়ে এসে রক্ষী বাহিনীতে ঢুকিয়ে দিয়েছে, সব ইন্ডিয়ার জওয়ানরা এই রক্ষী বাহিনীর ভিতরে আছে। কিন্তু পরবর্তীতে যখন রক্ষী বাহিনী আর্মিতে যখন মার্চ করলো, একজনকেও খুঁজে পাওয়া গেল না যে তারা ভারতের জওয়ান ছিল। অথচ এটা কত রকমের যে প্রোপাগান্ডা সেই সময় ছড়িয়ে দিয়েছিল। এখনো যেমন বাংলাদেশে সব ভারত এসে কাজ করছে, আমরা কাজ করতে পারি না। তো এটা একটা সঠিক ইতিহাস। ঠিকই আছে, সারোয়ার ভাই বলা উচিত, বলছে যে একটা সঠিক থাকা উচিত সরকারের, যে ভারত থেকে কত লোক এসে এখানে কাজ করছে। কিন্তু আপনারা যেটা কি যেন একটা বললেন, হাসিনা আপা মাঝখানে আমাকে একটা কোশ্চেন কি করলেন যেন, বলছি যে ভারত মানে ভারতের মাধ্যমে আপনারা ঠিকই আছেন বলেই আপনারা ভারতকে ঠিকই আছে সেটা আমি আপনাকে ভারত বলছি। বিদ্বেষী এই কিন্তু জিনিসগুলোকে এখন একটা কথা হলো যে আমরা শুধু ভারত না, এখন তো আমাদেরকে আরো কিছু বলে না কেন, আমি সেটাও বুঝি না। সারোয়ার ভাইরা যেমন এটা তো অস্বীকার রাষ্ট্রের করতে কথা পারবেন বলবে, না। না যেহেতু যেমন রাষ্ট্রের মন্ত্রীরাই কথা স্বীকার বলবে, করেছে। ঠিক তেমনি আমাদেরকে চায়নার কথা বলতে হবে। তার কারণ আমরা চায়না, রাশিয়া, ইন্ডিয়া সবাই আমাদেরকে ফেভার করছে। কি ফেভার করছে? এই যে সাম্রাজ্যবাদী যে আমেরিকা, তারা যেটা চেয়েছিল, উনি যে স্যারের একটা বইয়ের কথা যে এক্সাম্পলটা দিল, সেই স্যারও কিন্তু যখন পিটার হাস একটা লেখা লিখেছিল যে বাংলাদেশে নিযুক্ত, যে পিটার হাস যেটা বলছিল যে উন্মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজের পথকে সুগম করতে অর্থপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছে। এবং ওই সময় যে বাংলাদেশে বিভিন্নভাবে একটা যে মানবাধিকার, শ্রম অধিকার, এই সব দিয়ে টিয়ে যে একটা প্রেসারাইজ করার চেষ্টা করছিল, তাতে সে ইমতিয়াজ হারুন কিন্তু একটাই কথা বলেছিলেন যে এগুলো আমেরিকা তাদের নিজের স্বার্থে বাংলাদেশে এসে এইসব আস্ফালন করছে। এবং তাদের একটা দুর্বিসন্ধি, একটা রাজনৈতিক দুর্বিসন্ধিমূলক বলছেন এই দেশের প্রত্যেকটা আন্তর্জাতিক সম্পর্ক যারা বিশেষজ্ঞ ছিল, তারা সবাই কিন্তু পিটার হাসের ওই লেখা, পিটার হাসের সেই ভূমিকা, আমেরিকার সেই চাপ, সবগুলো তারা নিজের স্বার্থে বাংলাদেশে এগুলো করছিল এবং এই সরকারকে একটা পাজল করছিল এবং একটা অস্বাভাবিক অন্যরকম কার্যক্রম করার কিন্তু তারা চেষ্টা করছিল। কেন করছিল? ওই যে লন্ডনে বসে আছেন আপনাদের ওস্তাদ, তিনি অনেক টাকা পয়সা খরচ করে তিনি লবিস্ট নিয়োগ করেছিলেন এবং কংগ্রেস এবং ইউরোপিয়ান ইউনিয়নের কিছু সংসদ সদস্যকে ম্যানেজ করে এই ধরনের প্রেসারাইজ করার তারা চেষ্টা করেছিল। এটা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই ধরনের নিউজ কিন্তু এসছে এবং আমরা সেটা জানি। তো সেই পরিপ্রেক্ষিতে তাদের এই আস্ফালনটা ছিল। ভারত কি করেছে? ভারত যে ভাষায় কথা বলেছে, মস্কো কিন্তু সে একই ভাষায় কথা বলেছে, যে সেই দেশের নাগরিকরা যা চায়, বাংলাদেশের মানুষ যেভাবে চায়, এটা আওয়ামী লীগ, বিএনপি সবাই কি বুঝাইতে চেয়েছে, তারা তাদের দেশের নির্বাচন করুক। এইভাবে নগ্ন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই স্টেটমেন্ট যেমন মস্কো দিয়েছে, পিকিংও ঠিক তেমনটাই দিয়েছে, আমাদের দিল্লি, নয়াদিল্লিও কিন্তু তাই দিয়েছে। তাহলে আপনারা শুধু ভারত নিয়ে কেন বলছেন? আপনারা চায়নার কথা কেন একবার বলছেন না, যে চায়না আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, মস্কো করেছে? এ কথা না বলে খালি আপনারা ইন্ডিয়া কেন বলেন? ইন্ডিয়ার সাথে তো ডেফিনেটলি আওয়ামী লীগের একটা তো নারী সম্পর্ক। আমাদের মহান মুক্তিযুদ্ধে যখন আপনাদের পাকিস্তানের সৈন্যরা আমাদের দেশের মানে এখানে প্রশ্ন যে আওয়ামী লীগের সাথে নারীর সম্পর্ক না, বাংলাদেশের সাথে নারীর সম্পর্ক। আনোয়ার ভাই, না এক মিনিট, আনোয়ার ভাই আপনি এখানে, অন্যরা কেউ নাই, আমি এবং সারোয়ার ভাই আছি। আপনি পূর্বসূরি, সারোয়ার ভাইয়ের পূর্বসূরি উভয় সালাউদ্দিন কাদেরকে বলছেন কিনা, সারোয়ার ভাই অ্যাডমিট করে কিনা। আবার আমাদের এখানে দুজন আছি, আপনি বলছেন আপনাদের পাকিস্তান। এই অন্ধ, এই ভণ্ডামি বন্ধ করেন। আমরা এখানে সবাই বাংলাদেশের নাগরিক। না, বাংলাদেশের নাগরিক, ঘৃণা করি, কার্যকলাপ পাকিস্তানিরা যে যা করেছিল
পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, ইলেকশনের পরে আপনি বসে বসে এই সমস্ত কথা বন্ধ করেন। এখানে কে পাকিস্তানের পন্থী? আপনি আপনার বক্তব্য রাখবেন। মামুন ভাই ওনাকে শেষ করতে দিন। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত আমি ইতিহাসের কথা বলছি। এর মধ্যে কে পড়ে যাচ্ছে আর কে পড়ছে না সেটা আমার দেখার বিষয় না। আমি বলছি ইতিহাসের কথা। পাকিস্তান পন্থীরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যে ধরনের যেভাবে বঙ্গবন্ধুকে ঠিক সেইভাবেই উত্তর দেন আগে। কথা বলবেন, আমি আমার ইতিহাসের কথা বলছি। মূর্খের মতো কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হ্যাঁ, তারাও এই ধরনের পাকিস্তানিদের কথাবার্তা তারাও শুনেছে, তাদেরকেও সমালোচনা করা হয়েছে। বঙ্গবন্ধু, মৌলানা ভাসানী এবং আমাদের যারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, যারা আমাদের মুক্তিযুদ্ধ বা কিভাবে বাংলাদেশটাকে স্বাধীন করা যায়, কিভাবে শোষণের বিরুদ্ধে যখন বাংলাদেশের রাজনীতিবিদেরা, বিশেষ করে শাখা চৌধুরীরা বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের লাস্টে গিয়ে যারা মুক্তিযুদ্ধ পর্যন্ত ছিল, এই যে তারা যখন বাংলাদেশে রাজনীতি করেছে, এই পাকিস্তানিরা বারবার ওই জুজুবুড়ির ভয় দেখিয়েছে ভারতকে নিয়ে। সেই ধারাবাহিকতা এখনো চলছে। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক যে ভারত স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, আমাদের দেশের মা বোনদেরকে তারা সম্ভ্রমহানি করেছে, আর ভারত আমাদেরকে বাঁচানোর জন্য তাদের সৈন্যবাহিনী এখানে এসে জীবন দিয়েছে। এই কৃতজ্ঞতাবোধ, রাজনৈতিক এই কৃতজ্ঞতাবোধ আমাদের আছে। আমরা একটা ইউনিফর্ম রিলেশন একটা মেনটেন করি ভারতের সাথে, একদম ইউনিফর্ম, সেম টু সেম। সেই 47 সালের পর থেকে বা বঙ্গবন্ধু 66 6 দফার পর থেকে আমরা কিন্তু একই ধরনের রিলেশন আমরা করে আসি। যে বঙ্গবন্ধু সৈন্যদেরকে একটা ইশারায় এখান থেকে বের করে দিতে পারে, সে আওয়ামী লীগ কি করেছে ভারতের, কি করেছে বাংলাদেশে? বরঞ্চ যতটুকু দরকার আজকে আমরা ঠিক ততটুকুই ভারতের কাছ থেকে আমরা আদায় করে ছেড়েছি। বরঞ্চ 27 বছর যারা ক্ষমতায় ছিল, আপনি তাদের সাথে কম্পেয়ার করেন। ধন্যবাদ আনোয়ার ভাই। আওয়ামী লীগ ছাড়া না, আমার শেষ প্রশ্নটা হলো যে 27 বছর যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল আর বাংলাদেশ আওয়ামী লীগ এই যে এখন 3 দফা, এর আগে 5 বছর এই যে ক্ষমতায় ছিল, কারা কতটুকু ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থ আদায় করে নিয়ে এসছে সেগুলো কম্পেয়ার করে দেখবেন। আমরা বর্তমানে ভারতের সাথে আমরা যেমন গঙ্গা চুক্তি নবায়নের জন্য যে 26 সালে শেষ হবে সেটা নিয়ে যেমন আমরা ভাবছি, মাতার বাড়ি যে আমাদের একটা গভীর সমুদ্র বন্দর যেটা হচ্ছে সেটাও আমাদের প্রতিবেশী দেশ যদি ভারত সেটা ব্যবহার করে তাহলে আমাদের এখানে ফাইন্যান্সিয়ালি অনেক আমরা অর্থনৈতিক উন্নতি পাবো। বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে যে ইকোনমিক যে ডিপ্লোম্যাসি, সেইটা আমরা মেনটেন করছি, সেটা আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাই না? তাদের সাথে আমাদের এই ইকোনমিক ডিপ্লোম্যাসি আমরা মেনটেন করব আমাদের দেশের স্বার্থ বজায় রেখে। কিন্তু আপনারা যখন সমালোচনা করবেন, আমি প্রত্যেকটা এই ভারত বিরোধী ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনারা হলে এই সময় কি করতেন, এই সরকারের কি করা উচিত, ভারতের সাথে এই সরকার কি বিকিয়ে দিলাম, আর আপনি হলে কি করতেন, বা ভারত আমাদের উপর যে অন্যায়টা করছে, কি অন্যায় করছে সেটা যেমন বলবেন, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কি করা উচিত ছিল এই সরকারের, বা আপনারা হলে কি করতেন সেটাও দয়া করে বলবেন। ধন্যবাদ।